আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ শেয়ার করব বাদামের শরবত। একদম সহজে অনেক বেশি টেস্টি বাদামের শরবত আপনারা তৈরি করে নিতে পারবেন। কিভাবে তৈরি করবেন আজকে সেটাই শেয়ার করব। ঠান্ডা ঠান্ডা এই বাদামের শরবত যদি এক গ্লাস আপনি খান তাহলে বারবারই আবারও বানাতে ইচ্ছে করবে আপনাকে। এত বেশি টেস্টি হয় এই বাদামের শরবতটা। আসুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি। সবার প্রথমে এখানে আমি আমন্ড নিয়ে নিয়েছি 50 গ্রাম পরিমাণে। এটা আমি পানি দিয়ে ভিজিয়ে দেবো। এটা গরম পানি দিয়ে ভিজিয়ে দিয়েছি, এতে করে 10 মিনিটের মধ্যেই খুব ভালো করে এর থেকে খোসাটা ছাড়িয়ে আসবে। এটা এভাবে ভিজিয়ে রেখে দেবো। দেওয়ার পরে এখানে আমি 500 গ্রাম পরিমাণে দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমি খুব ভালো করে এবার জাল করে নেব। গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে খুব ভালো করে দুধটা আমি জাল করে নেব। তৈরি করে নেওয়া একদম সহজ আর কম সময়ে তৈরি হয়ে যায়। তাই অবশ্যই করে আপনারা একবার হলেও এই রেসিপি ফলো করে বাড়িতে তৈরি করে দেখবেন। একদম পারফেক্ট বাদামের শরবত তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু দারুণ হয়। দেখতেই পাচ্ছেন দুধটা আমি জাল করে নিচ্ছি। এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। দেখুন দুধটা কিন্তু ফুটে উঠেছে। এ পর্যায়ে আবারও কিছুক্ষণ আমি এটা নেড়ে চেড়ে দিচ্ছি। খুব বেশিক্ষণ এটা জাল করার দরকার নেই। এটা খুব ভালো মতো যখন দেখবেন ফুটে উঠেছে, এ পর্যায়ে খুব ভালো করে এইভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে। খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে দেওয়ার পরে আমি এর মধ্যে চিনিটা অ্যাড করে দেব। দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো এটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে চিনিটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 80 গ্রাম পরিমাণে চিনি ব্যবহার করব, 100 গ্রামের থেকে একটু কম, যেহেতু আমি এখানে 500 গ্রাম পরিমাণে দুধ নিয়ে নিয়েছি। আপনারা দুধের পরিমাণ অনুযায়ী চিনিটা কম বা বেশিও দিতে পারেন। দেখুন খুব ভালো করে এবার আমি চিনিটা দেওয়ার পরে চিনিটা একবার এভাবে মিশিয়ে দিচ্ছি। চিনিটা খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পরে আমি এটা আরও 2 মিনিট থেকে 3 মিনিট একটু জাল করে নেব। 2 থেকে 3 মিনিট জাল করে নেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে এটা ঠান্ডা হতে দেব। এবার যে বাদামটা ভিজিয়ে রেখেছিলাম সেই বাদামের থেকে খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখবেন একদমই সহজে খোসাগুলো উঠে যাবে। দেখুন সব খোসাগুলো আমি তুলে নিয়েছি। এবার আমি 5 থেকে 6টা কাজু নিয়ে নিয়েছি। একই সঙ্গে কাজুটাও আমি এর সঙ্গে মিক্সিতে দিয়ে নেব। এখানে কাজুটা আপনারা না দিয়ে শুধুমাত্র আমন্ড দিয়েও করতে পারেন, অথবা আমন্ডের পরিবর্তে শুধু কাজু দিয়েও করতে পারবেন। দেখুন এবার যে দুধটা আমি জাল করে রেখেছিলাম সেই ঠান্ডা হয়ে যাওয়া দুধটা আমি 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি একটা মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বাদামটা খুব ভালো মতো ব্লেন্ড হয়ে গেছে। অবশ্যই করে দুধটা দিয়ে খুব ভালো মতো ব্লেন্ড করে নেবেন। শুধু ব্লেন্ড করতে গেলে ঠিক মতো হয় না, এভাবে করে নেবেন। প্রথমে অল্প দুধ দিয়ে তারপরে আবারও কিছুটা পরিমাণে অর্ধেকটা পরিমাণে দুধ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। অর্ধেকটা পরিমাণে দুধ দিয়ে আবারও আমি ব্লেন্ড করে নেব। দেখুন ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ঘনত্বটা ঠিক কেমন হয়েছে। এবার যে বাকি দুধটা আছে সেই দুধের মধ্যে আমি এই দুধটা ঢেলে দিচ্ছি। দেখুন যে বাকি দুধটা ছিল তার মধ্যে আমি এই ঘন দুধটা ঢেলে দিলাম। দেওয়ার পরে একইভাবে খুব ভালো করে মিশিয়ে নেব। এত বেশি টেস্টি হয় এই বাদামের শরবতটা। আপনারা একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না, তাই অবশ্যই করে একবার হলেও বানিয়ে দেখবেন। একবার বানালে কিন্তু আপনাদেরকে প্রায়ই বানাতে ইচ্ছে করবে। যেহেতু এটা রমজান মাস শুরু হয়েছে, আপনারা কিন্তু এই রমজান মাসেও ঠান্ডা ঠান্ডা এই বাদামের শরবত বানিয়ে ইফতারিতে খেতে পারবেন। খুব ভালো করে একবার মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি 3-4 চামচ পরিমাণে রুহ আফজা ব্যবহার করছি। এটা কিন্তু একদমই অপশনাল, আপনারা যদি চান দিতে পারেন অথবা স্কিপও করতে পারেন, তবে দিলে দেখবেন ফ্লেভারটা অনেক ভালো আসে। আমার কাছে ভালো লাগে তাই আমি এখানে ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি ভালো না লাগে তাহলে আপনারা এখানে একটু এলাচের গুঁড়ো বা গোলাপ জল ব্যবহার করতে পারেন, একদমই সামান্য পরিমাণে। দেখুন খুব ভালো মতো রুহ আফজাটা দিয়ে একবার আমি এভাবে মিশিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা ভালো লাগছে, খেতে কিন্তু দারুণ হয়। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। দুটো বরফের টুকরো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা আপনারা চাইলে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে পারেন। দিয়ে ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন, দেখবেন সকলেই অনেক বেশি পছন্দ করবে। আজকের রেসিপিতে যা যা উপকরণ ব্যবহার করেছি সবগুলোই আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেবো, আপনারা চাইলে সেখান থেকে সহজেই দেখে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন বাদামের শরবতটা তৈরি করে নেওয়া কতটা বেশি সহজ, বানিয়ে নেওয়া যতটা বেশি সহজ, খেতে কিন্তু তার অনেক গুণ বেশি টেস্টি হয়। দেখুন কিছুটা পরিমাণে বাদাম কুচি আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। এই বাদামের শরবত কিন্তু আপনারা প্রায়ই বানিয়ে খেতে পারবেন। অবশ্যই করে একবার হলেও আপনারা তৈরি করে দেখবেন।
রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। যদি আপনাদের কোনো পছন্দের শরবত বা রেসিপি থেকে থাকে সেটা আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন, সেই রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতন এই পর্যন্তই, আবারও চলে আসবো নিত্য নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন।